হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ৭৮ পাতার সমাধান, দশমিক সংখ্যার ভাগ। তো দেখো, এখানে দশমিক সংখ্যার কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে। উপরে আমাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়েছে। দেখো, ১ নম্বরে আছে কয়টি ভাগ অঙ্ক? ৪টি ভাগ অঙ্ক। এবং আবার ১ নম্বরে লিখেছে ভাগ অঙ্ক, দশমিকের ভাগ অঙ্ক। দশমিকের ভাগ কোন সংখ্যা দিয়ে? পূর্ণ সংখ্যা দিয়ে করতে হবে। তো আমরা এই পুরো পাতার সমাধান করব। তো নিচের হিসাব ব্যাখ্যা করি ও খালি ঘর পূরণ করি। এই যে 0.8 ভাগ 4, 0.8 এটা হলো কতটি? এই যে 8টি। তো বন্ধুরা, আমরা একবারে চলে যাই খাতায়। দেখো, 4 দিয়ে আমরা একে ভাগ করব। 0.8। তো 4 দিয়ে তো শূন্যকে ভাগ করা যায় না, তাই 4 শূন্য 0। এর দশমিকটা আমরা ভাগফলে দিয়ে দেবো। এরপর আমরা 8 লাগাতে পারবো। তাহলে 4 দুগুণা 8। তাহলে এখানে উত্তর হচ্ছে 0.2। এইবার হচ্ছে 2 ভাগ 0.16। তো আমরা এই ভাগটা একটু অন্যরকমভাবে করব। এই যে আমরা হচ্ছে এই যে 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে দশমিকটা তুলে 1 দিব। এরপরে 2টা সংখ্যা আছে, তাই 2টা শূন্য লিখব। তাহলে উপর হচ্ছে কত? 16, আর নিচে 100। আমরা এটা গুণ দিয়ে উল্টে দেবো। উপরে যাবে 1, নিচে যাবে 2। তাহলে 2 দিয়ে আমরা 16কে কাটতে পারছি। 2 1 2, আর হচ্ছে 8 দুগুণা 16। তো যদি 100 দিয়ে আমরা 8কে ভাগ করি তাহলে কত হবে? তো দেখো, প্রথমে আমরা শূন্য দেবো। 0.08, 0.08। এটা আবার কিভাবে বয়েছে? তো আমরা একটা সাইডে চলে যাই। সাইডে যেয়ে দশমিকটা তুলে উপরে দেখো, ওই যে ভগ্নাংশটা থেকে আমরা এটা ভাগ করে পেলাম, এটাকে হলো নাকি? তাহলে এই যে ভগ্নাংশটা আমরা লিখলাম, এই যে দশমিক তুলে 1, আর এরপর 2টো অঙ্ক আছে, তাই 2টা শূন্য দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাই আমরা 3 নম্বর অঙ্কে। তো এইভাবে করলে অনেকে হয়তো বুঝতে পারবে না, তো আমরা স্বাভাবিকভাবেই ভাগগুলো করব। 0.035। তাহলে এটা আমরা ভাগ করি 7 শূন্য 0। দশমিকটা আমরা ভাগফলে দিয়ে দিলাম, আবার শূন্য লাভলো, 7 শূন্য আবার 0। এবার 3 লাভলো। 7 দ্বারা তো আমরা 3কে ভাগ করতে পারি না, তাহলে 0 দ্বারা ভাগ দিব। তাহলে বিয়োগ করে আমরা 3 পেলাম, আবার উপর থেকে 5। এইবার 5 7 35। তাহলে আমাদের উত্তর কত হলো? 0.005। এটা হচ্ছে উত্তর। এইবার আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। 4 নম্বর অঙ্কে কী আছে দেখো, 8.1 ভাগ 3। তো আমরা 3 দ্বারা এই 8.1কে আমরা ভাগ করি। তো দেখো, 3 8-এর মধ্যে 2 বার যায়, 3 দুগুণা 6। এখানে আমরা বিয়োগ করে পাচ্ছি 2। এই যে দশমিক আছে, দশমিকটা আমরা এখানে ভাগফলে তুলে দেব। উপর থেকে 1 লাগালাম। তাহলে এখানে হচ্ছে 3 7 21। তাহলে এখানে উত্তর কত হলো? 2.7। তো এটা হলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এইবার পরে যে 1 নম্বরে আছে 4টি অঙ্ক, সেই 4টি অঙ্ক আমরা করব। তারপরে 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো এইবার দেখো, 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা। যদি ভাগ না যায় তাহলে আমরা 0 দিয়ে ভাগ দেবো। তাই 1 লাগালাম এবং দশমিকটা আমরা ভাগফলে তুলে দেবো। এইবার হলো 16, 8 দুগুণা 16। তো উত্তর হচ্ছে 0.2। এখন এখানে আছে 8, 8 শূন্য 0, 0 দিয়ে আমরা ভাগ করছি, ঠিক আছে। এইবার লাভলো 2। তো 8 দ্বারা তো আমরা 2কে ভাগ করতে পারি না, তাহলে 0 দ্বারা ভাগ দিব আবার। 2, এই যে 4 লাগালাম, 3 8 24। তাহলে এখানে উত্তর হচ্ছে 0.03। এবার 3 এবং 4 নম্বর অঙ্কটি আমরা পাতি নিয়েছি। তো প্রথমে হচ্ছে 0 দিয়ে আমরা ভাগ দিলাম, দিয়ে দশমিকটা এ পাশে তুলে দিলাম। আবার 0 রয়েছে, আবার 0 দিয়ে আমরা ভাগ দিলাম। এবার 2 আছে, 2 লাগাবো। 3 দ্বারা 2কে ভাগ করতে পারি না, তাহলে আবার 0 দিয়ে ভাগ দেবো। আবার 2 লাগালাম, আবার 1 লাগালাম, তাই না। এইবার হচ্ছে 21 হলো, 3 7 21। তাহলে 0.007।
9 দ্বারা আমরা 7কে ভাগ করতে পারি না, তাই 0 দ্বারা প্রথমে ভাগ দিব, তারপর দশমিকটা ভাগফলে তুলে দেবো, তারপরে আমরা 2 লাগাবো, তাহলে 8 9 হচ্ছে 72, তাহলে 0.8। এবার 2 নম্বর অঙ্কে আছে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তাহলে ভাগ করতে চাই, তাহলে আমরা ভাগ দেবো 5 ভাগ 4.5। তো দেখো 5 দ্বারা আমরা 4কে ভাগ করতে পারছি না, যেহেতু আবার দশমিক আছে, তাহলে এই যে 5 4-এর 0 দ্বারা ভাগ দেবো, তাহলে বিয়োগ করে আমরা 4 পাশে, তারপরে 5 লাগাবো, 5 9 45, তাহলে 0.9। এটা হচ্ছে উত্তর। এরপরে 3 নম্বর অঙ্কটি দেখো কি আছে, 3 নম্বর অঙ্কে আছে একটি পাত্রে 0.63 লিটার তেল আছে, ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? তাহলে আমরা 7 দ্বারা 0.63কে ভাগ দিব, 0.63। তাহলে 7 দ্বারা প্রথমে 0কে ভাগ করব, 7 0 0। এবার দশমিকটা তুলে দেবো, তারপরে একটা করে ভাগের ক্ষেত্রে একটা করে অঙ্কর বেশি আমরা লাগাতে পারবো না। এবার 6, এর উপর থেকে আবার 3 লাভলো, তাহলে 7 নং হচ্ছে 63। তো উত্তর হচ্ছে 0.09। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সবাইকে।